আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমরা আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আমরা কোন কোন পথে অনুসন্ধান করলে আমরা আমাদের পরবর্তী জীবনের সফলতা খুব সহজে পেতে পারি, এই সংক্রান্ত বিষয় নিয়ে। আমাদের একটি ব্যাচে হয়তো বা ৮০ জন বা ১২০ জন বা ২৪০ জন একযোগে পাশ করে থাকি। সবাই কি আমরা সরকারি চাকরি পাবো বা সবাই কি সরকারি চাকরি পায়? তো সবাই যখন সরকারি চাকরি পায় না, যারা বাকি রয়ে গেলেন তারা কি করবেন? তারা কি পথ অবলম্বন করলে সঠিক পথে চলতে পারবেন বা পরবর্তী জীবন সুন্দরভাবে সাজাতে পারবেন, তা আজকের এপিসোডে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে সরকারি চাকরির প্রশ্নগুলি হয় বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, সাধারণ জ্ঞান এবং ডিপার্টমেন্টের বিষয় নিয়ে। তো আমাদের মাঝে যারা অত্যন্ত মেধাবী আছেন, অত্যন্ত বুদ্ধিদীপ্ত আছেন এবং ব্রেন ভালো, যারা ব্যাকরণ ভালো পারেন, ইংলিশ গ্রামার ভালো পারেন, ডিপার্টমেন্টের অঙ্কগুলোকে খুব সুন্দরভাবে করতে পারেন, তাদের জন্য ভাই সরকারি চাকরির পথ খোলা আছে। আপনারা চেষ্টা করলে অবশ্যই সরকারি চাকরি পেয়ে যাবেন। তবে এক ব্যাচ থেকে ৫ থেকে ৬ জন বা সর্বোচ্চ ১০ জনের বেশি সরকারি চাকরি পাওয়া সম্ভব হয় না। বাকি যে ছাত্রগুলো রয়ে গেল তারা কি করবেন? এর মধ্যে রয়েছে যে অনেকে আছেন যে আসলে সাময়িকভাবে বেশি টাকা পাওয়ার আশায় আমরা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে সুপারভিশন ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরি করি। আবার কিছু কিছু আছে যে যারা মনে করে আমরা কাজ শিখবো, তারা ছোট ছোট বিভিন্ন কনসালটেন্সি ফার্মে, ডিজাইন ফার্মে তারা আসলে টাকার বিনিময়ে বা অনেক সময় টাকা ছাড়াও কাজ শিখে থাকেন এবং পরবর্তীতে তারা প্রাইভেট প্র্যাকটিসগুলো করে থাকেন। তো আজকের আলোচনার বিষয় আমার এই দুটাই হবে যে আসলে আপনারা সুপারভিশন করবেন নাকি স্ট্রাকচারাল ডিজাইন প্র্যাকটিস করবেন। আমি ভাই এটা কিন্তু বাস্তবে যে সমস্ত বিভিন্ন আশেপাশে আমার বন্ধু বান্ধব পরিচিত জনরা যে কাজ করছে সেখান থেকে একটা অভিজ্ঞতা নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করছে। আমি কোনো গবেষক নই বা এই বিষয়ে একদম বিশেষ রিসার্চ করে এখানে বসছি এমন কিছু না। আমি জাস্ট আপনাদেরকে পরামর্শ দিয়ে বা কিছু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য এখানে বসেছি। তাই আপনারা আমার এই সিদ্ধান্তগুলোকে নিয়ে কোনো ট্রল বা তামাশা করবেন না। এখন বলি যে যারা সাময়িকভাবে বেশি বেতন পাওয়ার আশায় আপনারা সুপারভিশন ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যোগদান করলেন, তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো যারা সুপারভিশন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতেছেন, সাময়িকভাবে তাদের বেতন অনেক ভালো দেওয়া হচ্ছে। তারপরে আপনি ৫-৬ বছর পরে বিয়ে শাদী করবেন। বিয়ে শাদী করার পরে আপনার প্রথমে কাজ করতেন রাজশাহীতে, হ্যাঁ আপনার বাড়িও ছিল রাজশাহীতে, খুব ভালোই ছিলেন। তারপরে আপনার প্রজেক্ট শেষ হয়ে গেল, আপনার প্রজেক্ট চলে গেল রাঙ্গামাটি, এখন আপনার পোস্টিং হয়ে গেল রাঙ্গামাটি। এখন আপনার ছেলে মেয়ে স্কুল তো আর রাঙ্গামাটিতে গিয়ে ভর্তি করাতে পারবেন না, আপনি একা একা চলে গেলেন রাঙ্গামাটিতে। এবং আপনারা জানেন যে কনস্ট্রাকশন সাইডে ছুটি খুব কম হয় না বললেই চলে। প্রজেক্ট ক্লোজ না হওয়া পর্যন্ত ছুটির সম্ভাবনা খুব কম থাকে। আপনি নিয়মিত বাড়িতে আসা যাওয়া করতে পারতেছেন না, কমিউনিকেশন বিল্ড আপ করতে পারতেছেন না। ফলশ্রুতিতে আপনি একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায়, অসুস্থতায় ভুগতে থাকবেন এবং আস্তে আস্তে আপনি হতাশায় ভুগতে থাকবেন। এবং এই সমস্যাটা সবচেয়ে বেশি কাজ করে যখন আপনার বয়স ৩৮ থেকে ৪০ বা ৪৫ বছর হয়ে যায়। তখন যখন আপনি পরিবারের কাছ থেকে বেশি দূরে থেকে যান, তখন আর আপনি এই ভারটা আর নিতে পারেন না। একসময় আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে মনে হয় যে আমার এই পড়াটাই ভুল হয়েছে, আমার এই সাবজেক্টে আসাটাই ভুল হয়েছে, এই লাইনে কাজ করাটাই ভুল হয়েছে। আপনি না পারতেছেন যে আপনার এই লাইনটাকে সুইচ করে অন্য কোনো লাইনে যেতে, আবার না পারতেছেন আপনি ওই কাজটাই করতে। ফলশ্রুতিতে বেশিরভাগ ইঞ্জিনিয়ার ভাইরা দেখি যে একটা মাঝ বয়সে যে ফ্রাস্ট্রেটেডে ভোগেন। আর যে ভাইরা অল্প টাকার বিনিময়ে বা অনেক সময় টাকা নিয়ে বা না নিয়ে বিভিন্ন ধরনের কনসালটেন্সি ফার্মে ৫-৭ বছর প্র্যাকটিস করেন। আপনারা জানেন যে কনসালটেন্সি ফার্মে আসলে অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট এসে তাদেরকে চা এনে পর্যন্ত দিতে হয়, ইঞ্জিনিয়ারকেই দিতে হয়, যে কারণ এই ধরনের ছোটো ছোটো ফার্মে পিয়ন পর্যন্ত থাকে না। তো এই সমস্ত জিনিস যারা মেনে নিয়ে এই স্ট্রাকচার ডিজাইনের কাজগুলো তার গুরুর কাছ থেকে শিখতে পারে, তারা ৫ বছর পরে নিজে একটা অফিস দেয়, নিজ এলাকাতে বসবাস করে, সেই এলাকাতেই তারা ট্যাবলিস্ট হয়ে যায়, সমাজে প্রতিষ্ঠা লাভ করে, ছেলে মেয়েও সেই এলাকাতে লেখাপড়া করে এবং একটা ভালো টাকা
আর্নিংও তারা করতে থাকে। বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো তাদেরকে দাওয়াত দেয়, বিভিন্ন অফার দেয়, হ্যাঁ, সেগুলো তারা অ্যাচিভ করতে পারে এবং তারা সানন্দে বা আনন্দের সাথে জীবনযাপন করতে পারে। আজকে আলোচনাতে আমি কাউকে আসলে ছোট করে কোনো কথা বলতে চাই নাই। আমি দুইটা পার্টের সুবিধা এবং অসুবিধা দুটোকে তুলে ধরার চেষ্টা করেছি। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে ভাই, সুপারভিশন ইঞ্জিনিয়ার হওয়ার চাইতে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হওয়াটা অনেক ভালো, এটাকে শুধু বোঝানোর চেষ্টা করেছি। তা আপনার আলাদাভাবে কোনো কিছু চিন্তা করবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।